আসসালামু আলাইকুম। প্রতিদিনই কোনো না কোনো দেশের রাষ্ট্রদূতরা এসে জামায়াত আমিরের সঙ্গে তার যে বাসভবন রয়েছে সেখানে বা তার যে কার্যালয় রয়েছে সেখানে এসে সাক্ষাৎ করছেন। এখন তাহলে কি তারা বুঝে গেছেন যে আগামীতে জামাত ক্ষমতায় যাবে? আপনাদেরকে দেখায় যে আজকে ২৯ তারিখ আজকে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। তার সাথে, সাথে এই বিষয়টা কি আলোচনা হয়েছে সেটাও আমরা একটু জানাবো। গতকালকে দেখেন স্প্যানিশ রাষ্ট্রদূত আমিরে জামাতের সাথে কথা বলছেন, সাক্ষাৎ করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আবার গতকালই ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল জামাত আমিরের সাথে সেখানে সাক্ষাৎ করে এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কিভাবে করা যায়, আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছেন। সেখানে দেখবেন আরো বেশ কিছু কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিল। আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে যে গত 4 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত এই 12-13 দিনের ভেতরে 15টা দেশের রাষ্ট্রদূতরা জামাত আমিরের সাথে এবং জামাতের প্রতিনিধি বা নেতাকর্মীদের সাথে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে কথা বলছেন, রাষ্ট্রদূতরা এসে কথা বলছেন। এখন সাম্প্রতিক সময়ে যেটা ভারত থেকে যেটা আওয়াজ আসছে, ভারতের বিভিন্ন এই যে আহ, সাংবাদিকরা বা বিভিন্ন বুদ্ধিজীবীরা আলোচনা করছেন, সেখানে ভারত নাকি বিএনপির উপর হতাশ। তারাও পরিকল্পনা করছেন যে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে আহ, তাদের সাথে আসলে নীতিটা কেমন হবে, জামাতের নীতিটা কেমন হবে এবং তাদের সাথে সম্পর্কটা কেমন হবে। কারণ টোটালি ভাবে দেখবেন ভারতের একজন আহ, সম্ভবত এমপি তিনি বলছেন যে ভারত জামাতের আহ, যে রং রয়েছে সেটা একই রয়েছে। যাই হোক সেটা বিষয় না। এখন যেমন শশী থারুর বলছিল যে আগামীতে কি বিজেপি সরকার কি জামাতকে ফেস করতে যাবে, জামাত সরকারকে। তো এখানে তারা এখন প্রস্তুতি নিচ্ছে যে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে তাদের সাথে সম্পর্ক কিভাবে করবে, দ্বিপাক্ষিক বাণিজ্যিক কিভাবে হবে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু কথা তারাও বলছে, তারা পরিকল্পনা করছে যে কি হতে পারে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোন একটা কিছু দেশের ভিতরে ঘটতে যাচ্ছে। দেখেন এই আজকে যে 29 সেপ্টেম্বর সোমবার সকাল 9টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের মান্যবর রাষ্ট্রদূত মিস দাসুক কার্মা হামু দর্জি এক সৌজন্য বৈঠকে মিলিত হন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের আরো অন্যান্য যে কর্মকর্তারা তারা ছিলেন। তো বৈঠককালে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এখন আপনাকে একটু বিষয় এখানে কারেক্ট করি। দেখেন এই জায়গাটায় কিন্তু এই বৈঠকগুলো কিন্তু হওয়ার কথা ছিল যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের সাথে কথা ছিল, যে হওয়ার কথা ছিল যে ভুটানের সাথে কি সম্পর্ক কেমন হবে বা স্পেনের সাথে বাংলাদেশ সরকারের কেমন হবে। সিঙ্গাপুরের রাষ্ট্রদূত আসছে জামায়াত আমিরের সাথে, অস্ট্রেলিয়ার আসছে, তারপর আরো বিভিন্ন যে মালদ্বীপের, মালয়েশিয়ার তারা যে আসছে, তাদের তো উচিত ছিল যে বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করা এবং কিভাবে সম্পর্ক উন্নয়ন ঘটবে, কি হবে না হবে ভবিষ্যতে সেটা আলোচনা করা। তবে তারা হয়তোবা চিন্তা করছে যে সামনে কিছু একটা হতে পারে, আর এখানে একটা গ্রিন সিগন্যাল হয়তোবা তারা পেয়ে গেছে যে এই সেখানে কেউ ক্ষমতায় যাচ্ছে, একটা দল ক্ষমতায় যাচ্ছে, যার কারণে আগে ভাগে প্রস্তুতি নিচ্ছে তারা। দেখেন এখানে তারা বলছে যে আহ, খোলামেলা ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়নের অগ্রগতির দ্বারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এখন দেখেন দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়গুলো আছে, অর্থনৈতিক বিষয়গুলো আছে, এগুলো তো একটা সরকার মেনটেন করবে, একটা সরকারের সাথে সম্পর্ক থাকতে হবে। এখন এই বিষয়টা যারাই আসছে তারা এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে কথা বলছে। এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আবার 2-3 দিন আগে আবার বলে দিয়েছে যে জামাতকে নাকি 5 কারণে তারা ক্ষমতায় দেখতে চায়, তারা সুশৃঙ্খল, তাদের সাথে কথা বলা যায়, তারা ফ্রেন্ডলি, তারা দুর্নীতি মুক্ত, তারপরে বিভিন্ন প্রায় 53 বছরে তারা এই নির্যাতিত, এই বিষয়গুলো তারা বলছে। আর আরো বেশ কিছু বিষয় তারা বলছে যে তারা ইসলামিক দেশের ভিতরে যেখানে 80-85% মুসলমান সেখানে তারা যাওয়ার দাবিদার রাখে, যার কারণে তাদেরকে চায়, ক্ষমতায় চায় এই আমেরিকা।
তো দেখেন প্রতিদিন কোনো না কোনো এই রাষ্ট্রদূত আসছে, কোনো না কোনো দেশের প্রতিনিধি আসছে, জামাতের সাথে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে। সে অনুযায়ী হয়তোবা বিএনপি নেতাকর্মীরা কিছুটা হতাশ। হতাশ এই কারণে যে তাদের সাথে তেমন একটা উঠা বসা হচ্ছে না, যতটা জামায়াতের সাথে এই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা বসছে। তো আসলে খেলাটা কোন লেভেলে চলতেছে, আসলে মানুষ বুঝে যাচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে। মানুষ, তারা কিন্তু দেখবেন প্রচুর কিন্তু ইনফরমেশন কালেক্ট করে। আহ, প্রত্যেকটা দলের ব্যাপারে তারা প্রচুর ইনফরমেশন কালেক্ট করতেছে, কারণ তাদের এখানে ব্যবসা করবে, তাদের বিভিন্ন সম্পর্ক এখানে থাকবে যেহেতু। তো ভবিষ্যতে যে সরকার, এই সরকারটা তো অস্থায়ী একটা সরকার, তো ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারের সাথে অবশ্যই তাদের ভালো সম্পর্ক রাখতে হবে। হয়তোবা তারা ভাবতেছে যে জামাত ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে কেউ তো এমনি এমনি কারোর সাথে সাক্ষাৎ করে না। কোনো একটা সিগন্যাল না পেলে হয়তোবা তারা ভাবতেছে যে ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে তাদের সাথে সম্পর্কটা আগে থেকে আলোচনা করা দরকার যে তাদের নীতি কেমন হবে, তারা দ্বিপাক্ষিক বাণিজ্যিক ভাবে কিভাবে হবে, চুক্তিগুলো কি কি করা যাবে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা তারা করছে। তো এখান থেকে বিএনপি নেতারা কিন্তু চরম হতাশ। আপনি দেখবেন যেখানেই দেখবেন নেতার ব্যাপারে তাদের সমালোচনা একটাই যে জামাত 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 নিয়ে। আপনি চায়ের আড্ডায় দেখবেন যদি কোনো বিএনপি নেতা বসা থাকে সেখানেও জামাত আলোচনা আসবে। টকশোতে যাবেন সেখানে রাত দিন নাই, সেখানে জামাত জামাত বিষয়গুলো নিয়ে আলোচনা। তো এখন মূলত তারা আরো বেশি প্রচার করে দিচ্ছে জামাতের বিষয়টা। তো খেলাটা আসলে চলতেছে সেই লেভেলে। দেখেন এদিকে কিন্তু এই যে জামাতের যে লঘু পরিবর্তন, সে লঘু পরিবর্তন নিয়ে সেখানেও আবার খেলা চলতেছে। খেলাটা কি চলতেছে, সেখানে চলতেছে যে রুহুল কবির রেজভী পর্যন্ত এটা নিয়ে কথা বলতেছেন, বিএনপির সিনিয়র নেতারা কথা বলতেছেন, যে তারপরে ছাত্র দলের নেতারা কথা বলতেছেন, অথচ একটা মনোগ্রাম, একটা লোগো, এটা হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ বিষয়। সে দলের লোগো কেমন হবে না হবে, সেখানে কি থাকবে না থাকবে, এটা সম্পূর্ণ ওই দলের বিষয়। কিন্তু ওই জায়গাটাই পর্যন্ত মাথা ব্যথা, ওই জায়গাটা পর্যন্ত চিন্তা করতেছে যে এখানে পরিবর্তন, তাহলে কি তারা কোনো আপডেট আপডেট কোনো কিছু নিয়ে আসতেছে কিনা, যেটা সারা পৃথিবীকে বোঝানোর জন্য এমন চিন্তাগুলো তারা করতেছে। সেখানে হয়তো বা তারা ভুল খুদ দেখতেছে। মনে হচ্ছে যে তারা যারা সমালোচনা করতেছে, মনে হচ্ছে যে তারা কোন একটা ইসলামপন্থী দল, তারা ইসলাম কায়েম করার জন্য অগ্রসর হচ্ছে, আর পাশে আরেকটা জামাত আরেকটা ওদিকে অগ্রসর হচ্ছে। এখন তাদের এই খুঁতগুলো ধরতে পারলেই তো আমাদেরকে নিয়ে যাবে, বা আমরা এগিয়ে যাব। তো আসলে তারা যে বিভিন্ন বিষয় এখানে ট্রায়াল চলতেছে, জামাত ইসলামের যে লোগো পরিবর্তনের বিষয়টা আসতেছে, একটা ট্রায়াল চলতেছে, যেটা আসলে দেশবাসী গ্রহণ করবে, ভালো হবে, এটাই তারা রাখবে এটা বিষয়। তো আসলে খেলা চলতেছে কিন্তু ঠিক অন্য লেভেলে। সারা পৃথিবীর যারা বাংলাদেশকে নিয়ে আগ্রহ আছে তারা কিন্তু দেখেন অনেকটা আগ্রহ কিন্তু ভিন্ন রূপে কিন্তু এই বিগত ডাকসু নির্বাচনের পর কিন্তু সেটা কিন্তু ভিন্ন রূপে দেখা গেছে। তারা আসতেছে, বসতেছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে, এবং ক্ষমতায় যাওয়ার পর কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করতেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলেই জামাত কি খুব ক্ষমতার কাছাকাছি। তো যদি জনগণের কাছে রিস্ক করতে পারে, জামাত যদি রিস্ক করতে পারে, ম্যান টু ম্যান যদি যেতে পারে, তাহলে হয়তো বা ঘটনা ঘটে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে বৈঠক করা, প্রতিদিন আসা, এটা আসলে আপনি কেমন ভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।